তো জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলো, যে আল্লাহ মরিয়ম রে মৌসুম সারা ফল দিতে পারে, এই আল্লাহ আমি জাকারিয়ার তো 90 বছর একটা সন্তান দিতে পারে। আমার তখন সন্তানের বয়স না, 90 বছর হয়ে গেছে সন্তানের বয়স, সন্তান পাওয়ার একটা বয়স আছে না। জাকারিয়া আলাইহিস সালাম মনের মধ্যে একটা সাহস আসলো যে যে আল্লাহ মরিয়ম রে মৌসুম সারা ফলের ব্যবস্থা করতে পারে, ওই আল্লাহ আমি জাকারিয়ারেও 90 বছরে একটা সন্তান দিতে পারে কি পারে না। তখন জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে আল্লাহর কাছে, এতদিন দোয়া করছে না, এখন দোয়া করে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও, আমার বিডার মধ্যে যেন একটা বাতি জ্বলে। আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। একা একই নির্জনে জাকারিয়া আলাইহিস সালাম হুজরার ভিতরে আল্লাহর কাছে দোয়া করে, ইদনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতাআলা আর-রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি জাকারিয়ার হাড্ডিগুলা দুর্বল হয়ে গেছে। ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু, আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে। ওয়াসতাআলা আর-রাসু, রাসু মানে কি মাথা, মাথার চুলগুলা পেকে গেছে। আল্লাহ সন্তানের তখন বয়স না, হাড্ডিও দুর্বল হয়ে গেছে গা, আর চুলও ফাঁকা গেছে গা। তবে আল্লাহ আমি জাকারিয়া তোমার কাছে যত দোয়া করছি, দোয়া কইরা ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, দোয়া কইরা আমি জাকারিয়া কোনদিন ব্যর্থ হইনি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক জাকারিয়ার সুসংবাদ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া পয়গম্বরকে সন্তানের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে জানায়া দিলেন, যেই সন্তান তোমাকে প্রদান করা হবে ওই সন্তানের নামও আমি আল্লাহ আসমানে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কি নির্বাচিত করেছেন, বাছাই করেছেন। রব বলছেন হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমি তোমাদেরকে নির্বাচিত করেছি, বাছাই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অপর এক আয়াতের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, যে তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা খায়র উম্মত। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ উম্মত, দামি উম্মত। قال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত তোমাদের কেমন দাম, তোমাদের মর্যাদা কেমন একটু শোনাও। ও সমস্ত নবীদের উপরে আমি নবীর শ্রেষ্ঠত্ব যেমন, সমস্ত উম্মতের উপরে আমি নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব তেমন। সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, দামি নবীর দামি উম্মত। ঠিক আছে, তাহলে দিক শুরু করবেন। হ্যাঁ, আমরা দামি নবীর দামি উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সেই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? এই যুবক জুড়ে বলে আছে না নাই? সেই নবীকে মহব্বত কাদের মতো করতে হবে? সাহাবীদের মতো মহব্বত করতে হবে। বলেন কাদের মতো? সাহাবীরা যেইভাবে নবীকে মহব্বত করেছে, ভালোবেসেছে, সেইভাবে নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আবু বকর যেইভাবে নবীকে মহব্বত করেছে, উমর যেইভাবে নবীকে মহব্বত করেছে, বিলাল, খাব্বাব, সুমাইয়া যেইভাবে নবীকে মহব্বত করেছে, সেইভাবে নবীকে মহব্বত করতে হবে।
আবু তালেবের মতো নবীকে মহব্বত করলে জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আবু বকর নবীকে মহব্বত করেছে, ওমর নবীকে মহব্বত করেছে। আবু বকর ওমর নবীকে প্রাণের চাইতে জানের চাইতে বেশি মহব্বত করেছে। কেমন মহব্বত করেছে? নবীজি বলেন, ওমর তুমি আমি নবীকে কেমন মহব্বত করো, কেমন ভালোবাসো? ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে দুনিয়ার সব কিছু, আমার ছেলে মেয়ে ধন সম্পদের চাইতে বেশি ভালোবাসি। নবীজি বলল, ও ওমর, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো না, পরিপূর্ণ মুমিন হতে পারো না। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ওমর, ততক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার প্রাণের চাইতে দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে মহব্বত না করবা, ভালো না বাসবা, তোমার ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ খাঁটি ঈমানদার হতে পারবা না। ওমর চিন্তা করে, নবীর মহব্বত করতে গিয়া, নবীর সুন্নাহ নবীর আদর্শ পালন করতে গিয়ে আমি ওমর যদি তরবারির সামনে পড়তে হয়, উমর প্রাণ দিতে হবে, জান দিতে হবে। ওমর সাথে সাথে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি ওমর সাক্ষী দিলাম আপনাকে প্রাণের চাইতে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ করে ওমর প্রাণের চাইতে নবীকে মহব্বত করে। অদুষ্ট ওমর নবীকে প্রাণের চাইতে বেশি মহব্বত করেছে। আর নবীর চাচা আবু তালেবও নবীকে মহব্বত করেছে, সাংঘাতিক মহব্বত করেছে। তবে ওমর যাবে জান্নাতে আর আবু তালেব যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? কেন? বেশ কম কেন? ওমর নবীকে মহব্বত করেছে আর আবু তালেব নবীকে মহব্বত করেছে। করছে কি করে নাই? আবু তালেব নবীকে মহব্বত করেছে, কিন্তু আবু তালেবের মহব্বত ভালোবাসা ছিল নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর তরিকাকে বিসর্জন দিয়া মহব্বত। আর আবু বকরের ওমরের মহব্বত ছিল নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর সিরাত আদায় করে পালন করে। কথা বলেন ঠিক কিনা? আবু তালেব জানতো যে নবীর আদর্শ, নবীর ইসলাম সত্য, কিন্তু জানার পরেও আবু তালেব নবীর আদর্শ গ্রহণ করে নাই। এই জন্য আবু তালেব ইন্তেকালের আগ মুহূর্তে সে বলে গিয়েছে দুনিয়াবাসীকে, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীন মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা লাউলাল মালামাতু আও হাজার মুসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিযালিকা মুবিনা। আল্লাহর নবীর চাচা আবু তালেব ইন্তেকালের আগ মুহূর্তে সে বলেছে, ও বাতিজা মুহাম্মদ, তোমার আদর্শ, তোমার ইসলাম ধর্ম যে সত্য ধর্ম, এটা আমি আবু তালেব জানি। কেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম, সেটার নাম কি? ইসলাম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আবু তালেব বলল, ও বাতিজা মুহাম্মদ, ও বাতিজা মুহাম্মদ, তোমার ধর্ম যে সত্য ধর্ম, এটা আমি আবু তালেব জানি। জানার পর বাতিজা মুহাম্মদ, তোমার আদর্শ, তোমার আখলাক কেন গ্রহণ করলাম না? আবু তালেব কয়, লাউলাল মালামাতু আও হাজারু মুসাব্বাতিন, লাউলাল মালামাতু আও হাজারু মুসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিযালিকা মুবিনা। ও বাতিজা মুহাম্মদ, তোমার ধর্ম, তোমার তরিকা যে সত্য, এটা আমি আবু তালেব জানি, কিন্তু জানার পরেও তোমার তরিকা, তোমার আদর্শ কেন গ্রহণ করলাম না? আবু তালেব কয়, লাউলাল মালামাতু আও হাজারু মুসাব্বাতিন, লাউলাল মালামাতু আও হাজারু মুসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিযালিকা মুবিনা। ও বাতিজা মুহাম্মদ, নিজের বংশীয় গোত্রে নিন্দা বর্ষনা যদি আমি আবু তালেবকে শুনতে না হইতো, বাতিজা মুহাম্মদ, তোমার আদর্শ, তোমার আখলাক আমি আবু তালেব সর্বাগ্রে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ করেন।
তাহলে আবু তালেব নবীকে মহব্বত করেছে, উমর নবীকে মহব্বত করেছে, কিন্তু বেশ কম কোন জায়গায় আবু বকর উমর নবীকে মহব্বত করেছে নবীর তরিকা মান্না, আর আবু তালেব নবীকে মহব্বত করেছে নবীর তরিকা বাদ দিয়া। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার নবীর শ্রেষ্ঠ, আমার নবীর মর্যাদা কেমন? সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আমার আল্লাহ কেমন ভালোবাসে, কেমন মহব্বত করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চায়। কি করতে চায়? দেখতে চায়। আল্লাহ বলেন লান তারানি, ও মুসা তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহকে দেখা সম্ভব নয়। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহকে চর্মচক্ষে দেখা যায় না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন না? এই জোরে বলে দেখেন কি দেখেন না? আওয়াজ দিয়েন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম আইনামা কানু। আল্লাহ বলেন তোমরা তিনজন মিল্লা যখন কোনো গোপন পরামর্শ করো, আমি আল্লাহ ৪ নম্বরে সেখানে থাকি। ৫ জনে মিল্লা যখন কোনো গোপন পরামর্শ করো, আমি আল্লাহ ৫ম হিসাবে সেখানে থাকি। আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহর কোনো ঘুমও নাই, আল্লাহর কোনো তন্দ্রাও নাই। আল্লাহ আমাদের অতি নিকটে থাকে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ওয়াজব আজকে তুমি গোপনে পুরা করো, গোপনে পর্ণ ভিডিও দেখো, কিন্তু রব বলেন আমি তোমাকে দেখতেছি। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ আমাদের অতি নিকটে থাকে। তো কত নিকটে থাকে? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন তোমাদের শাহরগের চাইতে আমি আল্লাহ, আমি রব আরো নিকটে থাকি। সুবহানাল্লাহ। তাহলে ফাঁকি দেওয়ার সুযোগ আছে? আল্লাহকে ধোঁকা দেওয়ার সুযোগ আছে? সুযোগ নেই। আল্লাহ পাক সিসি ক্যামেরা লাগায় রাখছে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ও যুবক, এই জমিনের মধ্যে তুমি গুনাহ করতেছো, জমিন একদিন সাক্ষী দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক আরো সাক্ষী রেখেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক এগুলাকে সাক্ষী রেখেছেন, এগুলা একদিন সাক্ষী দিবে। বাছার কোনো উপায় নাই। রবকে ধোঁকা দেওয়া যায় না। একদিন রবের কাছে আসতে হবে, আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। ওয়ালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা আয়াহসাবুল ইনসান আইয়ুতরাকা সুদা। এ দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো আমি রব তোমাদেরকে এমনি ছেড়ে দেব? এমনি ছেড়ে দেব? আমার কাছে জবাব দিতে হবে না? সবকিছুর নিয়ামত তুমি বুক করতেছো, আমি রবের দেওয়া সবকিছু তুমি বুক করতেছো, আর তোমাকে এমনি ছেড়ে দেব? কত সুন্দর, কত বড় বড় নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। ও বান্দা, আমি তোমাকে দুইটা চক্ষু দিলাম, তোমাকে জিহ্বা দিলাম, তোমাকে কর্ণ দিলাম, এত সুন্দর আকৃতি তোমাকে বানাইলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ তোমার আকৃতিকে এত সুন্দর করে বানাইলাম। والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাক কসম করে বলছেন, ও বান্দা, আমি মানুষকে সুন্দর অবয়ব আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। এত কিছু নিয়ামত দেওয়ার পরেও ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই কারীম রব থেকে বান্দা তোমাকে কে দূরে সরাইলো, কে গাফেল বানাইলো? আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলছেন মুসা পয়গম্বরকে লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। আমি কিন্তু আজকে এখানে দাওয়াতি বক্তা না, যদিও আপনাদের পার্শ্ববর্তী গ্রাম খড়কি আমার বাড়ি। আলহামদুলিল্লাহ নাসিরনগরের মানুষ অনেক মহব্বত করে, তো আজকে আসলাম, আপনাদের সাথে মোলাকাত করলাম। তো আল্লাহ পাক বলছেন লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পারবে না, আমাকে দেখা সম্ভব নয়। তো মুসা পয়গম্বর ছিলেন অভিমানী নবী। আল্লাহ পাক বলছেন ঠিক আছে, তুমি যদি দেখতা ইলাল জাবাল,
এই যে তুর পাহাড় দেখা যায়, এই তুর পাহাড় এটা অনেক দামি পাহাড়, সম্মানিত পাহাড়। যেই তুর পাহাড়ের নামে আল্লাহ পাক কসম করেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরিস সিনিন। তুর পাহাড়ের কসম আল্লাহ পাক এই তুর পাহাড়ের নামে স্বতন্ত্র একটা সূরা নাযিল করেছেন, ওয়াত-তুর ওয়া কিতাবিন মাসতুর ফি রাক্কিন মানশুর ওয়াল বাইতিল মামুর। আল্লাহু আকবার করেন। যাও তুর পাহাড়ে যাও, আমার সাথে সাক্ষাৎ হবে। মুসা পয়গম্বর কইতে আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আল্লাহর নুরানি ফুকাত যখন তুর পাহাড়ের মধ্যে মাসে ফাখাররা ইলাল জাবাল, এই তুর পাহাড় মুসা পয়গম্বর বেহুশ হয়ে গেলেন, সাইকা। তো মুসা পয়গম্বর আল্লাহকে দেখতে চাইলেন। তো আল্লাহর পক্ষ থেকে যেই মাত্র আদিষ্টিত হইলেন মুসা পয়গম্বর, তখন উম্মতদেরকে ফেলে দিয়া উম্মতের চিন্তা না করে তুর পাহাড়ে চলে গেছে। কোথায় চলে গেছে? এই কথা বলেন, কোথায় চলে গেছে? আমার একটা অভ্যাস, ডান দিকের শ্রোতাদের প্রতি বেশি খেয়াল থাকে। প্রিয় ভাইয়ারা আমার, এরা আবার কষ্ট পাইবে, হুজুর আপনার দিকে তাকান না। প্রিয় ভাইয়ারা আমার, কম যে তুমি এত তাড়াহুড়া কেন করলে? মুসা পয়গম্বর জবাব দেয়, ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। আল্লাহ, আমি কেন তাড়াহুড়া করছি জানেননি? আমি আপনাকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করতে চাই মুসা পয়গম্বর। আর আল্লাহ পাক দেখেন আমরা কেমন নবীর উম্মত, আল্লাহ পাক স্বয়ং আমার নবীকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহকে খুশি করতে চায়, আর আল্লাহ পাক স্বয়ং আমার নবীকে খুশি করতে চায়। এই জন্য আল্লাহ পাক সূরাতুদ দুহার মধ্যে কয়েকটা কসম করেছেন। আল্লাহ বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলছেন, ও মুহাম্মদ, আপনার নূরানি সুন্দর চেহারার কসম। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারার কসম করেছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আপনার যে কালো জুলফি আছে, জুলফি বুঝেননি? কালো চুল, কি কালো চুল, ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো জুলফির কসম। সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু বিহি জুলফি মুহাম্মদ কাতারান নূর, ওয়াল্লাইলু বিহি জুলফি মুহাম্মদ কাতারান নূর, ওয়াশ-শামসু মিরসার ইয়া আহমদ কাতারান নূর, ওয়াল ফাজর মিহি সুবহ রিসালাত কি বিশারাত, والفجر में गए सुबह रिसालत की बिशारत, والعصر में गए दूर नबूवत की बिशारत। मुश्किल से हर फूल में है रूए मदीना की तबस्सुम, हर फूल में है रूए मदीना की तबस्सुम, शाखों के लचक में कद आका का तकल्लुम, यासीन से मौला ने कभी, यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा, आमीन से कभी और कभी कासिम से इशारा। सुबहानाल्लाह করেন। আল্লাহ পাক আমার নবীর সুন্দর চেহারার কসম করেছেন, আমার নবীর কালো জুলফির কসম করেছেন। তারপরে রব বলছেন, ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই, আপনার রব আপনাকে ভুলে নাই। ওহী কিছুদিন বন্ধ হয়ে গেছে, আপনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনার রব আপনাকে একটু বিশ্রাম দিচ্ছে, কারণ ওহীটা অনেক ওজনওয়ালা জিনিস, এই জন্য আপনাকে একটু বিশ্রাম দিচ্ছি, ওহী আসা বন্ধ করে দিয়েছি। তার মানে এই নয়, ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে গিয়েছে। ও দোস্ত, আমি আপনাকে কেমনে বলি, ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার নাজ নেয়ামতের চাইতে আমি আল্লাহ আপনার জন্য পরকালে যে উত্তম নাজ নেয়ামত রেখেছি, যেগুলো আপনার জন্য কল্যাণকর, আমি আপনাকে, আপনি একটু সবর করেন, আপনি একটু ধৈর্য ধারণ করেন, আমি আল্লাহ আপনাকে এমন কিছু নিয়ামত প্রদান করব, যেই নিয়ামত পাওয়ার পরে আপনি নবী আমার প্রতি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নবী গো, আপনি একটু সবর করেন, মক্কার শাসন ক্ষমতা আপনার হাতে আসবে, মদিনার রাষ্ট্রপতি আপনি হবেন, আখিরাতে আপনার জন্য মাকামে মাহমুদ রেখেছি, পরকালে আপনার জন্য হাউজে কাউসার বরাদ্দ করে রেখেছি, আপনি একটু সবর করেন, ধৈর্য ধারণ করেন। ওয়াসবির লিহুকমি রাব্বিকা ওয়া লা তাকুন কাসাহিবিল হুত ইয নাদা ওয়া হুয়া মাকযুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم
নবী গো, আপনি ইউনুস পয়গম্বরের মতন অধৈর্য হারা হয়ে যায়েন না। ওই ইউনুস পয়গম্বর উম্মতের উপর রাগ কইরা চলে গেছে, চলে যাওয়ার পরে হয়ে গেছে, কথা কই না, মাছের পেটের ভিতরে গেছে। আল্লাহ বলছেন যে ইউনুস পয়গম্বর রাগ কইরা দেন গেছে, আর মাছের পেটের ভিতরে যে ঢুকছে ইউনুস পয়গম্বর, মাছের পেটের ভিতরে ঢুকার পরে আমি রবের তাসবিহ, আমি রবের প্রশংসা, আমি রবের বরত্ব আর সালাত যদি ইউনুস পয়গম্বর না আদায় করতো, ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে ঢুকিয়া হওয়ার পরে নামাজ পড়ান লাগছে। রব বলছেন যদি ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে দেওয়ার পরে আমি রবের তাসবিহ, আমি রবের বরত্ব, আমি রবের প্রশংসা যদি না করতো, তাহলে কিয়ামত পর্যন্ত আমি ইউনুস পয়গম্বরকে মাছের পেটের ভিতরে রাখিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে ঢুকার পরে আমি রবের তাসবিহ যদি আদায় না করতো, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত রাখিয়া দিলাম। কিন্তু ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে ঢুকিয়া আল্লাহর কাছে সাহায্য চাইছে। মুসিবতে কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এটা ইউনুস পয়গম্বরের শিক্ষা। ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে ঢোকার পরে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ তুমি এই অন্ধকার থেকে, তিন অন্ধকারের থেকে আমাকে রক্ষা করো। সাগরের একটা অন্ধকার, মাছের পেটের ভিতরে একটা অন্ধকার, আমাবস্যা রাত্রির অন্ধকার, তিন অন্ধকারের ভিতরে ঢুইকা ইউনুস পয়গম্বর আল্লাহর ডাক দিছে ওয়াজান্নুন ইযহাবা ওয়াজান্নুন ইযহাবা গাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ওয়ানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ তুমি আমাকে এই মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ পাক বলছেন ইউনুস পয়গম্বরকে আমি যেইভাবে এই অন্ধকার থেকে রক্ষা করেছি, কোন মুমিন বান্দা যদি মুসিবতে পড়ে, বিপদে পড়ে আর ধৈর্য ধারণ করে আমি রবের কাছে সাহায্য চাই, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, আমি ঈমানদারদেরকেও এইভাবে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মুসিবতে কার কাছে সাহায্য চাইতে হবে? না সন্তান না হইলে বাবার কাছে যাবেন কেন? রূহ জগতে কইয়াছেন মি আলাস্তু বিরাব্বিকুম, আপনি আমার রব, আপনি আমার সব, আপনার সন্তান দেওয়ার মালিক, আপনি বাচ্চা দেওয়ার মালিক, রিজিকের মালিক, সম্মান দেওয়ার মালিক। আর দুনিয়াতে আইসা বাচ্চা না হইলে যান বাবা আব্দুল্লাহর কাছে। বাবা আব্দুল্লাহ কি সন্তান দেওয়ার মালিক? এই সন্তান দেওয়ার একচ্ছত্র মালিককে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিতুহুম যিকরানাও ওয়া ইনাসাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আমি রব চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে উভয়টা দেই, আবার কাউকে বন্দাও রাখি। এগুলা করেন কে? আল্লাহর নবী পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছর বয়স, ওনার কোনো সন্তান নাই, ছেলে মেয়ে নাই, কোনো সন্তান হয় না। বয়সটা কিন্তু অনেক। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের হুজরার মধ্যে যখন প্রবেশ করলেন, হুজরার ভিতরে প্রবেশ করার পর মরিয়মকে জিজ্ঞাসা করলো, ও মরিয়ম, আমি তো হুজরার ভিতরে কোনো কিছু রাখি নাই, বাহিরে তালা মেরে রাখছি, কিন্তু হুজরার ভিতরে ঢোকার পরে আমি দেখলাম মৌসুম সারা ফল। কি সারা ফল? মৌসুম সারা ফল। এখন কি আমের মৌসুম? আমের মৌসুম না। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের হুজরার ভিতরে ঢুকে দেখে মৌসুম সারা ফল। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে প্রশ্ন করলেন, ও মরিয়ম, এই ফলগুলা কোথায় থেকে এসেছে? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জবাব দেয়, قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। এগুলা কার পক্ষ থেকে আসছে? জোরে বলেন, কার পক্ষ থেকে?
আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ যদি কোনো মানুষ যখন আল্লাহকে ভয় করে, রব বলছেন তাকে এমন জায়গা থেকে আমি রিজিক প্রদান করব সে কল্পনাও করতে পারবে না। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, তুমি যদি মুত্তাকি হতে পারো, তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, তোমার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় ঠিক করতে পারো, বান্দা তুমি যদি কোনো মুসিবতে পড়ো, এই মুসিবত থেকে আমি রব তোমাকে হেফাজত করব, উদ্ধার করব, আর এমন জায়গা থেকে তোমাকে রিজিক প্রদান করব তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু কইেন মিয়া, আমাদের সিল্লা একটু সুবহানাল্লাহ কইতেন না। তো জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলো, যে আল্লাহ মরিয়ম রে মৌসুম সারা ফল দিতে পারে, এই আল্লাহ আমি জাকারিয়ার তো 90 বছর একটা সন্তান দিতে পারে। আমার তখন সন্তানের বয়স না, 90 বছর হয়ে গেছে সন্তানের বয়স, সন্তান পাওয়ার একটা বয়স আছে না। জাকারিয়া আলাইহিস সালাম মনের মধ্যে একটা সাহস আসলো যে আল্লাহ মরিয়ম রে মৌসুম সারা ফলের ব্যবস্থা করতে পারে, ওই আল্লাহ আমি জাকারিয়ারেও 90 বছরে একটা সন্তান দিতে পারে কি পারে না। তখন জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে আল্লাহর কাছে, এতদিন দোয়া করছে না, এখন দোয়া করে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও, আমার বিডার মধ্যে যেন একটা বাতি জ্বলে। আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। একা একই নির্জনে জাকারিয়া আলাইহিস সালাম হুজরার ভিতরে আল্লাহর কাছে দোয়া করে, ইদনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতাআলা আর-রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি জাকারিয়ার হাড্ডিগুলা দুর্বল হয়ে গেছে। ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু, আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে। ওয়াসতাআলা আর-রাসু, রাসু মানে কি মাথা, মাথার চুলগুলা পেকে গেছে। আল্লাহ সন্তানের তখন বয়স না, হাড্ডিও দুর্বল হয়ে গেছে গা, আর চুলও ফাঁকা গেছে গা। তবে আল্লাহ আমি জাকারিয়া তোমার কাছে যত দোয়া করছি, দোয়া কইরা ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, দোয়া কইরা আমি জাকারিয়া কোনদিন ব্যর্থ হইনি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক জাকারিয়ার সুসংবাদ দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া পয়গম্বরকে সন্তানের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে জানায়া দিলেন, যেই সন্তান তোমাকে প্রদান করা হবে ওই সন্তানের নামও আমি আল্লাহ আসমানে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই সুসংবাদ দেওয়ার পরে তখন জাকারিয়া আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি এই বয়সে আমারে কেমনে সন্তান দিবা? আল্লাহ তুমি এই বয়সে আমারে কেমনে সন্তান দিবা? তখন আল্লাহ কয়, জাকারিয়া সাইবার সময় তোমার হুঁশ আছে না, এখন বল আমি আল্লাহ তোমার সন্তান কিভাবে দিব? আমি আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। ও জাকারিয়া, তোমার এমন একটা দিন অতিবাহিত হয়েছে যেই দিন তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার জাকারিয়ার নামে কোনো পরিচয় ছিল না। এই অস্তিত্বহীন থেকে যেই রব তোমাকে অস্তিত্ব দান করতে পেরেছে, এই রব তোমাকে একটা সন্তান 90 বছরও দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, কাল প্রবাহে তোমার এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় তোমার কোনো গুতমা নাম ছিল না, যেই সময় তোমার কোনো পরিচয় ছিল না, যেই সময় তোমার কোনো বংশ ছিল না। আজকে তোমার নাম হয়েছে, তোমার গ্রাম হয়েছে, তোমার শহর হয়েছে, তোমার গোষ্ঠী হয়েছে, তোমার সব কিছু হয়েছে। এই আল্লাহ অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করেছি। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। ও বান্দা, আমি তোমাকে এক ফুটা নাপাক
বীর্য থেকে আমি আল্লাহ তোমাকে বানাইছি, আর এই নাপাক বীর্যটা ফি করারিন মাকিন, মায়ের নিরাপদ রেহেমে রেখে দিয়েছি। তারপরে ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ দাপে দাপে সেবা করাইতে করাইতে খেদমত করে করে আমি আল্লাহ এই বীর্যকে রক্ত বানাইলাম, তারপরে গোশত বানাইলাম, তারপরে হাড্ডি বানাইলাম। রব বলছেন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এইভাবে দাবে দাবে করে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে সৃজন করেছেন। রব বলছেন সূরাতুল ইনসান, সূরাতুদ দহরের মধ্যে আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি জওয়ান পদা বীর্য থেকে বান্দা তোমাকে বানাইলাম। কেন বানাইলাম জানো? নাবতালি, কি নাবতালি, পরীক্ষা করার জন্য। কি করার জন্য? আল্লাহ পাক আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। আর এই পরীক্ষা নেওয়ার জন্য রব বলছেন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, তোমাকে শ্রবণ শক্তি দিলাম, তোমাকে দৃষ্টি শক্তি দিলাম। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবন, আমি তোমাদের মরণকে সৃষ্টি করলাম, তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। আমরা পরীক্ষা দিতে এসেছি। আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বান্দা তুমি কি মনে করো কালেমা পড়ছো, ঈমান আনছো, এটাই যথেষ্ট, আমি তোমাকে পরীক্ষা করব না? এমনটা ধারণা করো না। আমি অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা করব। তোমার পূর্বে যেই সমস্ত নবীগণ ছিল, নবীদের উম্মতগণ ছিল, আমি আল্লাহ তাদের কাছ থেকেও পরীক্ষা নিয়েছি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। কে ঈমানের দাবিতে সত্যবাদী, রূহ জগতে স্বীকারোক্তি দিয়ে আইসলা তুমি আমার রব, তুমি আমার সবকিছু, দুনিয়াতে পাঠাইছি। কে ঈমানের দাবিতে সত্যবাদী, কার কথা সত্য, কে ঈমানের উপর মজবুত, কে ঈমানের উপর অটল, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাকে বানাইলাম। তো আল্লাহ বলছেন ও জাকারিয়া, তোমার যে সন্তান দেওয়া হইব, ইয়াদাসিনী, তোমার যে সন্তান দেওয়া হইব, এই সন্তানের নামও আমি আসমানে রেখে দিছি। ও কি নাম? ও ইসমুহু ইয়াহইয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম কি হইব? ইয়াহইয়া। কত দামি নবী, উলুল আজম নবী, ইয়াহইয়া নবী। যে ইয়াহইয়া পয়গম্বরকে আল্লাহ পাক স্বামী স্ত্রীর মিলন ছাড়া আল্লাহ পাক ইয়াহইয়া পয়গম্বরকে বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াহইয়া নবীর কি বাপ আছে নাকি? ইতিহাসে কথা লম্বা হয়ে যাবে। ইতিহাসে তিনজন শিশু দুলনা অবস্থায় কথা বলছে। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন হইল ইয়াহইয়া আলাইহিস সালাম। লোকেরা জিজ্ঞেস করলো মরিয়ম, এই সন্তান কোথায় থেকে আইছে? فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا। এগুলা কোথায় থেকে আসছে সন্তান? তোমার তো স্বামী নাই। মরিয়ম আলাইহিস সালাম যখন এই কথাগুলা বলছিল, মরিয়ম আলাইহিস সালাম কয় ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি ফানাদাহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। তো আল্লাহ পাক এই মুহূর্তে ইয়াহইয়া পয়গম্বরের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। ইয়াহইয়া পয়গম্বর বল ঈসা, ঈসা ঠিক আছে, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা আছে। ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তখন বলছিল ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ,
ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে নবী হিসাবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। তো জাকারিয়া আলাইহিস সালামকে বলে দিলেন, তোমার যে সন্তান হইব এই সন্তানের নাম রাখা দিছি ওয়া ইসমুহু ইয়াহইয়া। শুধু তাই নয়, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, ওই ইয়াহইয়া নামে কোন সন্তানের নাম এর আগ মুহূর্তে কোনো মা বাবা নামকরণ করে নাই। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের সন্তানের নাম রাখতে পারলেন নিজে, তাহলে সেই আল্লাহ আমার নবীর নাম মনে হয় আব্দুল্লাহ ডাকছে, আমেনা, আব্দুল মুতালিব রাখছেন কে? আল্লাহ। আল্লাহ, জোরে বলেন কে? আল্লাহ রাখছেন। আমার নবীর এক নাম হইল আহমদ, আরেক নাম হইল কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে হইল মুহাম্মদ আর আসমানে হইল আহমদ। আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবীর প্রশংসা আল্লাহ পাক কুরআনের জায়গায় জায়গায় আলোচনা করেছেন। রব বলেন যখন আল্লাহ পাক আমার নবীর প্রশংসা করেন তো কিভাবে করেন? তো রব বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। যুবক, আল্লাহ যখন আমার নবীর প্রশংসা করে তো কিভাবে করে? তো রব বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ যখন আমার নবীর প্রশংসা করে তো কিভাবে করে? তো কুরআন বলছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যখন আমার নবীর প্রশংসা করে তো কিভাবে করে? তো আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ যখন আমার নবীর প্রশংসা করে তো কিভাবে করে? ও যুবক, কুরআন বলছে ওমা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ যখন আমার নবীর প্রশংসা করে তো কুরআন বলছে ওমা হুয়া বিকাউলি শাইর। আল্লাহ যখন আমার নবীর প্রশংসা কুরআনে করে তো কুরআন বলছে ওলা বিকাউলি কাহিন। আল্লাহ যখন আমার নবীর প্রশংসা করে তো কিভাবে করে? তো কুরআন বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ যখন আমার নবীর প্রশংসা করে তো কিভাবে করে? তো রব বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়ামাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর। আল্লাহ যখন আমার নবীর প্রশংসা করে তো কিভাবে করে? তো রব বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি। আল্লাহ যখন আমার নবীর প্রশংসা করে তো কিভাবে করে? তো রব বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ যখন আমার নবীর প্রশংসা করে তো কিভাবে করে? তো রব বলছেন ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও মুতমার যুবক, ও আমার মা বোনেরা, আমার নবীর আগমনে আসমান খুশি, আমার নবীর আগমনে চন্দ্র খুশি, আমার নবীর আগমনে গাছপালা তরুণতা খুশি। আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক এই দিনকে মুকাম্মাল করেছেন। আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক হক এবং বাতিলের পার্থক্য করেছেন। আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক এই আইয়ামের দাগিদেরকে দূর করেছেন। বলেন আল্লাহু আকবার। জাহিলিয়াতার যিনি দূর করেছেন, জাহিলিয়াতার যিনি দূর করেছেন, সুশাসন প্রতিষ্ঠা তিনি করেছেন। ঠিক আছে? জাহিলিয়াতার যিনি দূর করেছেন, সুশাসন প্রতিষ্ঠা তিনি করেছেন। নারীদের স্বাধীনতা যিনি দিয়েছেন, নারীদের স্বাধীনতা যিনি দিয়েছেন, আলামিন উপাধি তিনি পেয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ নিজেকে আমানতদার দাবি করছে। উম্মতকে দাওয়াত দেওয়ার আগে উম্মতের কাছে গিয়া কইছে ইন্নী লাকুম রাসূলুন আমিন। উম্মত, তোমরা শুনে রাখো, আমি একজন আমানতদার নবী, আমি একজন বিশ্বস্ত নবী, আমি যা কথা কইব সব হাসা কথা কইব, তোমরা কালেমার দাওয়াত গ্রহণ করো। এইভাবে সমস্ত নবী রাসূলগণ উম্মতকে দাওয়াত দেওয়ার আগে নিজেদের আমিন, আল আমিন, নিজেদের বিশ্বস্ত, নিজেদের আমানতদার এই দাবি পেশ করছে ইন্নী লাকুম রাসূলুন আমিন। কিন্তু আল্লাহ পাক আমার নবীর ব্যাপারে কি বলছেন দেখেন। আমার নবী দাওয়াত দেওয়ার আগেই, জন্মের পরেই মক্কার বেঈমান কাফেররা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ। জাহিলিয়াতার তিনি দূর করেছেন, সুশাসন প্রতিষ্ঠা তিনি করেছেন। নারীদের স্বাধীনতা যিনি দিয়েছেন, নারীদের স্বাধীনতা যিনি দিয়েছেন, আলামিন উপাধি তিনি পেয়েছেন। ওদের নবীর ইজ্জত অপার অসীম, তিনি সাইয়্যিদুল মুরসালিন।
যে নবীর ইজ্জত অপার অসীম, তিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তিনি শফিউল মুযনাবিন, বিশ্ব শান্তির প্রতীক যিনি, বিশ্ব শান্তির প্রতীক যিনি, মানবতার বরকত জাহিলিয়াত যিনি দূর করেছেন, সুশাসন প্রতিষ্ঠা তিনি করেছেন, নারীদের স্বাধীনতা যিনি দিয়েছেন, আলামিন উপাধি তিনি পেয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, দামি নবীর দামি উম্মত। আমার নবী ন্যায় বিচারক ছিলেন, ইনসাফওয়ালা ছিলেন। আমরা শুধু দাওয়াত খাওয়ার সুন্নত জানি, আর দাওয়াত খাওয়ার সুন্নত জানি, পাগড়ি বাঁধার সুন্নত জানি, আরো যে নবীর সুন্নত আছে এগুলা আমরা খেয়াল করি না। কথা বলে ঠিক নয়? নবীর আর কোন সুন্নত নাই। নবী দেশ পরিচালনা করে নাই, রাষ্ট্র পরিচালনা করে নাই নবী। আমার নবী ছিলেন ইনসাফওয়ালা, আমার নবী ছিলেন ন্যায় বিচারক। মক্কার কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে, সাহাবায়ে কেরাম চিন্তা করলো কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, নবীজি বিচার করলে কুরাইশ বংশের একটা বদনাম হয়। আবু বকর উমরকে বলল, উমর তুমি যাও নবীজির কাছে গিয়া কও যে এটা কুরাইশ বংশের মহিলা, বিচারটা একটু হালকা করতে। উমর কয় আমি পারবো না। এইভাবে সাহাবায়ে কেরাম সর্বসম্মতিক্রমে আল্লাহর নবীর নাতি উসামা, উসামারে নবীজি মহব্বত করতো, উসামারে দায়িত্ব দিল যে তুমি নবীজির গিয়া খালে খালে গিয়া কইবা এটা আমরা কুরাইশ বংশের মহিলা, বিচারটা একটু বুঝা করতে। যেই মাত্র আল্লাহর নবী কুরাইশ বংশের মহিলার চুরির বিচার করব, ও চুরির বিচার কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কাইটা দেওয়া। আল্লাহর নবীর এই মহিলার চুরির বিচারের রায় দিবেন। এই মাত্র সেই মাত্র উসামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কানে কানে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিচারটা করবেন একটু বুঝা বিচার করে, এটা আমরা কুরাইশ বংশের মহিলা, হাত কাটলে তো এটা আঙ্গুর বদনাম হইব। যেই মাত্র উসামা নবীজির কানে কানে গিয়ে কথা গিয়ে বললেন, আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে গিয়েছিল এবং সেদিন নবী দীপ্ত কণ্ঠে বলেছিলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, এই কুরাইশ বংশের মহিলা চুরি না করে আমার মেয়ে স্বয়ং ফাতেমা যদি চুরি করতো, আমি ফাতেমার হাত কাইটা সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতাম। কেমন নেই বিচারক ছিলেন। আর আপনারা আজকে বইবেন যে হুজুররা যদি ক্ষমতার জায়গা, ইসলাম যদি ক্ষমতার জায়গা, এলে আমগুর কি হইব? ও ভাইয়ারা আমার, ইসলাম কত সুন্দর, কত ন্যায় বিচারক। ইহুদি আর মুনাফেক, ইহুদি আর মুনাফেক, এরা জায়গা জমি নিয়ে ঝগড়া লাগিয়ে মীমাংসা করার জন্য আল্লাহর নবীর দরবারে গেছে। আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিলেন। কার পক্ষে রায় দিলেন? ইহুদির পক্ষে রায় দিলেন। ইহুদির পক্ষে রায় দেওয়ার পরে মুনাফিক কয়, মুহাম্মদের বিচার মানি না। নাউজুবিল্লাহ নাই। তো মুহাম্মদের বিচার মানি না, আমার সানি বিচার লাগবে। কি বিচার লাগবে? সানি বিচার লাগবে। ইহুদি বলতেছে, সানি বিচার করার লাগি কার কাছে যাইবা? শুনছি তো উমর বলে ভালো বিচার করতে পারে, নেই বিচার করতে পারে, চলো আমরা উমরের দরবারে যাই। এ বুঝে আর মানুষ বুঝি উমরের দরবারও যায়। যেই মাত্র উমরের দরবারে গেছে, ইহুদি বলতেছে, উমর আপনি যে রায় দিবেন এই রায় আমি মানবো, তবে এর আগে আমার একটা কথা বলার সুযোগ করে দেন। উমরে বলল, ঠিক আছে তুমি বলো, কি বলতা? ইহুদি বলতেছে, উমর এই বিচারের এই সমস্যা সমাধান করার জন্য আমরা মুহাম্মদের দরবারে গিয়েছি, মুহাম্মদ আমার পক্ষে রায় দিয়েছে, অর্থাৎ ইহুদির পক্ষে রায় দিয়েছে। উমর এবার চিন্তা করলো, ঠিক আছে মুহাম্মদের বিচার যে বেটা মানছে না, তোমরা এখন বসো, এই জায়গার মধ্যে বসো। উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর থেকে উন্মুক্ত তরবারি আইনা এই মুনাফিকের কল্লা দেহ থেকে আলাদা করে দিলেন। আর সেই দিন উমর দীপ্ত কণ্ঠে বলেছিলেন, সেই ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থার উপর আস্থা রাখে না, আমি উমরের আদালতে তার বিচার পুরা তরবারি দিয়ে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা
ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসার যে সমস্ত ছাত্র ভাইয়েরা পরীক্ষার মধ্যে আপনারা উত্তীর্ণ হয়েছেন, ভালো রেজাল্ট করছেন, পূর্ব ঘোষিত অনুযায়ী যাদেরকে পুরস্কৃত করা হবে, আপনারা অতি দ্রুত স্টেজে চলে আসেন, আপনাদেরকে পুরস্কৃত করা হবে। প্রিয় ভাইয়েরা আমার, একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। ঠিক না বেটি? এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে, ওই কালেমার রৌশনীতে জান্নাত হবে উজালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। জামাল ভাই, প্রিয় ভাইয়েরা, একটু ধৈর্য ধরুন, একটু সবর করেন। আপনাদের সন্তানেরা আপনাদের মাদ্রাসায় তারা মেহনত করে, মুজাহাদা করে, রাত দিন পরিশ্রম করে, আপনাদের এই সমস্ত সন্তানেরা তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদেরকে পুরস্কৃত করা হবে। আপনারা যদি থাকেন, তাদের মনের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা আসবে। এই জন্য এটাও কিন্তু একটা সওয়াবের কাজ, ইবাদতের কাজ। ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে।